একটু খেয়াল করে দেখ। মাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ ফোনটা দাও। হ্যাঁ মা, আমাদের ফ্রিজে না ইলিশ মাছ শেষ হয়ে গেছে, আসার সময় বড় দেখা 2টা ইলিশ মাছ নিয়ে আসেন। আর ও হ্যাঁ মা, আপনার ছেলে তো হাঁসের মাংস অনেক পছন্দ করে, আসার সময় 2টা হাঁস নিয়ে আসেন, আর 2-3 পদের গুঁড়া মাছ নিয়ে আসেন মা। আর মা 10 কেজি পোলার চাল নিয়ে আসেন, আর 3 কেজি ডাউল নিয়ে আসেন। এই দাও, এত কিছু আনতে পারবে নাকি মা? হ্যাঁ মা, মা ওই যে আপনি তো এত কিছু পারবেন না, আপনি রবিনকে সাথে করে নিয়ে এসেন। ভালো থাকেন মা, আসসালামু আলাইকুম। এই তুমি কাকে কল দিয়েছো? তোমার মাকে, মানে আমার শাশুড়িকে। কি তুমি আমার মাকে ফোন দিয়েছো? আমার মা এত কিছু আনতে পারবে না। দাও দাও, আমার মাকে ফোন দাও, আমি বলে দেই। তুমি আমাকে মারলা কেন? কেন মামা বুঝো নাই? এই নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 51 আনা, মানে তোমার মা কিছু আনতে পারবে না, আমার মা সবকিছু আনতে পারবে। হ্যাঁ, আজকে দুপুরে কি করেছো? আমার ভাই আসছে, আমার ভাইকে তুমি গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। মাসের করে ভাবে যদি নামো, আমি কিচ্ছু জানতাম না। আজকে আমি যে ভালো আছি না, আমার ভাইয়ের কারণে ভালো আছি। আমার বাপের তুলো ভাইকে তুমি অপমানই করেছো। ছোটবেলায় মায়ের বক্তব্যে শুনেছি, কোন নারী যখন বউ হয়ে স্বামীর বাড়িতে আসে, সেটা তার নিজের বাড়ি হয়। আর তুমি এখন পর্যন্ত আমার ফ্যামিলি একটা মানুষকে তুমি আপন করে নিতে পারছো না কেন? কি করছো আমার ফ্যামিলি তোমার সাথে? আমার ফ্যামিলি তোমার জন্য এত কিছু করছে, আর তুমি আমার ফ্যামিলির জন্য কি করছো? আমার ফ্যামিলির কোনো কেউ কি তোমাকে খারাপ জানে? তোমাকে খারাপ জানে বলো? এই শোনো, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর যদি আমি কোনোদিন দেখেছি আমার ফ্যামিলিকে তুমি খারাপ নজরে দেখেছো, কোন নজরে দেখেছো, এইটার বিপরীত খুব ভয়াবহ হয়ে যাবে। যেদিন করবা সেদিনই দেখবে এটা। আমারটা খেয়ালটা পরে আমার মা বাবার সাথে করে খারাপ ব্যবহার আসছে।